হ্যালো আমার আনবক্সিং এর বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি এবং লেটেস্ট Xiaomi কোম্পানির Redmi সাব ব্র্যান্ডের A3 মোবাইল ফোনটি। বর্তমানে বাজারে 12.5 থেকে 13,000 টাকায় পেয়ে যাওয়া যাচ্ছে। এই ফোনটি 3, 4 এবং 6 জিবি ভ্যারিয়েন্টের পাওয়া গেলেও আমাদের কাছে যে ভার্সনটি আছে এটি 4 জিবি র্যাম এবং 64 জিবি রমের। স্টার ব্লু কালারের Redmi A3 এই ফোনটিতে কি থাকছে এক নজরে দেখে নেই। ফোনটিতে থাকছে 6.71 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেই সাথে 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এই ফোনটিতে থাকছে। এর বাইরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, সেই সাথে FM রেডিও, ব্লুটুথ, সেই সাথে 5000 মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, 10 ওয়াটের ওয়্যার চার্জার এই ফোনটিতে থাকছে। আমাদেরকে এই ফোনটি আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে আফিয়া টেলিকম লিমিটেড। মিরপুর DHS শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই শপটিতে রেডমির এই লেটেস্ট A3 ফোনটি ছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বারফোন, স্মার্টফোন এবং স্মার্ট গ্যাজেটস। দেরি না করে চলুন শুরু করি ফোনটির আনবক্সিং। প্রথমেই আমরা ফোনটির পলি যেটি ছিল সেটি উঠিয়ে নিয়েছি। প্রথমেই বক্সটি ওপেন করলে রেডমির চমৎকার একটি লোগো আমরা দেখতে পাবো। বক্সটি খুললে আমরা মূল ডিভাইসটি এক নজরে দেখে নিচ্ছি। সেই সাথে আমরা দেখে নিব এর বক্সের ভিতরে কি থাকছে। বক্সের ভিতরে এর 10 ওয়াটের যে ওয়্যার চার্জারটি সেটি থাকছে এবং টাইপ সি এর যে কেবলটি বেশ ভালো কোয়ালিটির, এটি কিন্তু ফোনের সাথে দেওয়া হচ্ছে। তবে কোনো ধরনের এক্সট্রা কাভার বা হেডফোন জাতীয় অ্যাক্সেসরিজ কিন্তু ফোনটিতে থাকছে না। সিম ইজেকশন টুলটি কিন্তু পাওয়া যাবে, সাধারণ মানের গোল মাথার একটি সিম ইজেক্টর। এবার আমরা মূল ডিভাইসটি বের করে নিচ্ছি এবং স্ক্রিনটি পিল করে নিচ্ছি। প্রথমে যদি এক নজরের আউটলুকের কথা বলি, আনডাউটেডলি এই 12.5 থেকে 13,000 টাকার মধ্যে যে ধরনের ইন হ্যান্ড ফিলিংস এই ফোনটি দিচ্ছে এটি বাজারে থাকা অন্য কোনো ফোনেই দিতে পারবে না। গ্লাস্টিকের যে বডিটি রয়েছে পিছনে রেডমির লোগো সহ, এটিও যে কারোর মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। রাউন্ড শেপের এই ক্যামেরা বামটির ভিতরেই রয়েছে এর যে সেকেন্ডারি ক্যামেরাটি, প্রাইমারি 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইটটি। AI বেসড এই ক্যামেরাটি বাজারে থাকা 12 থেকে 15,000 টাকা দামের যে কোনো ক্যামেরাকে কম্পিট করতে পারে বলেই আমার বিশ্বাস। ফোনটির ডান পাশে থাকছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত পাওয়ার বাটনটি, উপরে থাকছে ভলিউম রকার, বাম পাশে থাকছে সিম ট্রেটি। সিম ইজেকশনের মাধ্যমে আমরা দেখে নিব এর আসলে সেটআপটি কিরকম ভাবে করা হয়েছে। দুটি ন্যানো সিম এবং সেই সাথে একটি মাইক্রো SD কার্ড লাগানোর ব্যবস্থা কিন্তু আপনার এই সিম ট্রেটিতে থাকছে। উপরের দিকে থাকছে 3.5mm এর হেডফোন পোর্ট, এর স্পিকার, নিচে থাকছে টাইপ সি এর চার্জিং পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশনের অপশনটি, এবং উপরে একটি নচ এবং এর সুন্দর যে ঝকঝকে 6.71 ইঞ্চের ডিসপ্লেটি দেখা যাচ্ছে। আমরা ফোনটি চালু করে নিতে এর ওয়েটটি এক নজরে দেখে নিব। রেডমি A3 ফোনটি 213 গ্রাম ওজনের, বেশ ভারী একটি ডিভাইসটি চালু হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাবেন যে এর যে ওয়াটার ড্রপ নচটি রয়েছে খুব যে বড় আকারের তা নয়, একদম ছোট না হলেও, এবং প্রাইস অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ একটি চিহ্ন এখানে রয়েছে। প্রোটেকশনের জন্য আমরা উপরে আলাদা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিয়েছি, এই ফোনটিতে এমনিতে গ্লাস প্রোটেক্টর কিন্তু দেয়া থাকবে না। এর টাচ রেসপন্সের বিষয়ে যদি আমি বলি, যে কোনো ধরনের টাচের ক্ষেত্রে খুব সহজেই স্মুথলি কাজ করছে। কোনো ধরনের গোস্ট টাচের যে বিষয়গুলো আছে এই ধরনের সমস্যা কিন্তু ফোনটিতে একেবারেই নেই। এবং সফটওয়্যার হিসেবে অবশ্যই বেশ কিছু ব্লটওয়্যার সফটওয়্যার যেমন টিকটক, শেয়ারমি, স্পটিফাই, এই সফটওয়্যারগুলো এখানে প্রি ইনস্টল করা আছে, কিন্তু এই সফটওয়্যারগুলো অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন বা ডিলিট করে নিতে পারবেন। আমরা এর ব্রাইটনেস একেবারে কমিয়ে এবং বাড়িয়ে দেখাচ্ছি। আমার যতটুকু মনে হয় যে খুব বেশি রোদের ভেতরে না গেলে
সাধারণ রোদে বাইরে এবং ইনডোরে তো অবশ্যই বেশ ভালো একটি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। ক্যামেরাটি এক নজরে চেক করে নিচ্ছি। এজন্য আমাদের যে টয় কার্ডটি রয়েছে সেটি আমরা এখানে এনে রাখছি। টয় কার্ডটির রিয়েল কালার এরকম। আমাদের প্রাইমারি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এবং 8 মেগাপিক্সেলের রেডমি A3 ক্যামেরায় যদি আমরা দেখি, বেশ ভালো ডিটেক্ট করতে পারছে। আমরা একটি স্ন্যাপ নিয়ে দেখি, বেশ দ্রুত জেনারেশন এবং এর ডিটেল যদি দেখি মাঝারি মানের, খুব বেশি ভালো না হলেও চলনসই এবং প্রাইস অনুযায়ী আমি বলবো যে বেশ ভালোই। আমরা এর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেখার চেষ্টা করব এর ভিডিও ক্যামেরাটি চালু করে। এবার আমরা এর ফ্ল্যাশ লাইটটি যদি চেক করে দেখি কি ধরনের আলো দিচ্ছে। 7 আউট অফ 10 কোয়ালিটির ফ্ল্যাশ লাইটটি, কিন্তু পিছনের যে কাট আউটটি রয়েছে এটি নিঃসন্দেহে এই প্রাইসে ইউনিক। এখন আমরা এর ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি চেক করে নিব। ইন্টারনেটে দেখানোর জন্য আপনাদেরকে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে নিয়ে যাচ্ছি। আপনার এর লোডিং ক্ষমতা এবং এর ভিডিও রেজুলেশন সাথে সাউন্ড কোয়ালিটি একসাথে দেখতে পারবেন। আমরা নিয়ে এসেছি নকিয়ার পারফরম্যান্স আনবক্সিং। নোকিয়া 6310 এই ফোনটির আনবক্সিং আমাদেরকে করতে দিয়ে সহায়তা করছে আফিয়া টেলিকম লিমিটেড। এরপর ডিওএইচএস শপিং কমপ্লেক্সে লেভেল 5 এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন নকিয়ার সাউন্ড কোয়ালিটি মাঝারি মানের। অর্ডার করতে পারবেন শুধুমাত্র আফিয়া টেলিকম। 1080p রেজুলেশনে আমরা এর ভিডিওটি প্লে করেছি এবং খোলা চোখে আমরা যখন দেখতে পাচ্ছি বেশ ক্রিস্প ভিডিওই এখানে দেখা যাচ্ছে। আমরা যদি একে ফুল স্ক্রিনও করি, নচ টু নচ পর্যন্ত আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবেন যে খুব খারাপ কিন্তু এতে ভিডিও দেখা যাচ্ছে না এবং আমাদের যে ফন্ট সাইজ বা ফন্টের কালার থাকে সেই জিনিসগুলো বেশ স্পষ্টভাবেই কিন্তু এতে দেখা যাচ্ছে। আমরা যদি এর অ্যাঙ্গেল থেকে দেখাই যে ভিডিও কতটুকু ভালো বা স্পষ্ট দেখা যায়, অ্যাঙ্গুলার ভিউ এই প্রাইসের তুলনায় বেশ ভালো, তেমন কোনো সমস্যা হচ্ছে না এতে দেখার জন্য। এবার আমরা দেখে নেব যে এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে কি ব্যবহার করা হয়েছে এবং সেটিংসে কি কি জিনিস দেয়া হয়েছে। 12,500 থেকে 13,000 টাকা দামের এই ফোনটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাডাপটিভ ব্রাইটনেস, সেই সাথে থাকছে নাইট লাইটের ব্যবস্থা, আউটডোর মোড এবং 60 হার্জের এবং সেই সাথে 90 হার্জের রিফ্রেশ রেট। আমরা এর ফিঙ্গারপ্রিন্টটি ইনস্টল করার চেষ্টা করি। সাইড মাউন্টেড এই ফিঙ্গারপ্রিন্টটি আমরা নিজেদের সুবিধা মতো ফিঙ্গার দিয়ে করে নিব। অনেকের কাছে থাম্ব পছন্দ না হলে আপনারা আপনাদের ইন্ডেক্স ফিঙ্গারের মাধ্যমেও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট ইনস্টল হয়ে গেছে বলছে, আমরা এখন চেক করে দেখব। ওয়াও, কোনো একবারও এমন হচ্ছে না যে আমি ফিঙ্গারপ্রিন্টটি প্রেস করছি কিন্তু এটি আনলক করতে পারছে না। খুবই ভালো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। আমি যদি অন্য আঙ্গুলে চেষ্টা করে দেখি সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। অবশ্যই এই ক্ষেত্রেও আমি 9 আউট অফ 10 আনডাউটেডলি এই ফোনটিকে দিতে পারি। তো এই ছিল আমাদের রেডমি A3 ফোনটির আনবক্সিং। ফোনটির বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিত্য নতুন যে কোনো ধরনের বারফোন, স্মার্টফোনের আনবক্সিং ভিডিও দেখার জন্য আমাদের আনবক্সিং এভরিথিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আনবক্সিং নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।